সব ঢাকি দে ঢাকি দে। বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের, বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের, ওগো রাই আমাদের, রাই আমাদের, আমরা রায়ের শ্যাম তোমাদের রাই আমাদের, ওগো রাই আমাদের, রাই আমাদের, আমরা রায়ের শ্যাম তোমাদের রাই আমাদের, বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের। আরে বিনু, আরে বিনু, দেখো 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 কাণ্ড দেখো। এই কীর্তন শুনলে মেয়ে কি আর থামতে পারে? আরে ও বিনু, আরে এরকম করে ভিজলে কিন্তু মাসি কাছে পুকুরিটা খাবি। আরে বাবা, আমাকে যে ভিজতেই হবে গো, দেবেন না। এই বৃষ্টি বাদলাটার এই ঘরটা ভালোবাসি। আজ আমাদের শর্ট ফাইটিং কম্পিটিশনের উইনার প্লিজ গাঙ্গুলি। বেশ, আমি কিন্তু জানি তুই এই কম্পিটিশনটায় পার্টিসিপেট শুধুমাত্র আমার জন্য করেছিস, আর আমি খুব খুশি হয়েছি। এটা আমার বার্থডের বেস্ট গিফট। কিন্তু এই অ্যাকচুয়ালি আমায় কি দিবি? এবার আমি তোকে যেটা দেবো সেটা তো জীবনের সব থেকে দামি গিফট হবে। আচ্ছা, শুনলি তো, দামি গিফট, তার মানে নিশ্চয়ই কোনো এক্সপেন্সিভ পেন্ডেন্ট বা নেকলেস। বলে আমার কৃষ্ণের চূড়াবামে হেলে, সুখ বলে আমার কৃষ্ণের চূড়াবামে হেলে, আর শাড়ি বলে, আর শাড়ি বলে আমার রাধার চরণ পাবে বলে চূড়া তাই তো হেলে, আর শাড়ি বলে আমার রাধার চরণ পাবে বলে চূড়া তাই তো হেলে, বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের, বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের। আরে ও গোসাই কাকা, বললাম না বিপদ হবে। ও দেখো মিঠু মাসি চলে এসেছে। আজ যে বিনুটার কি হবে তা কেবল মাধবী জানে। বাগালো বাগা, হ্যাঁ আবার শুরু করেছিস তুই? দেখো তোমরা দেখো, পাগলের কীর্তন শুরু হয়েছে বটে। বলি বাপটার তো কোনো ঠিক নেই, রাস্তায় রাস্তায় পাগল ছাগলের মতন কোথায় কে জানে ঘুরে বেড়াচ্ছে, আর বেটিকে দেখো কার একটা হাত ধরে ধরে নেচে কুদে মরছে। আচ্ছা, সমস্ত মেয়ে এইসব সাজে বটে? আপনি কিছু বলেননি কেন গোসাইদা? আমাকেই তো সব দিক দেখতে হয় নাকি? বিনু, আই বিনু! মাধব, মাধব তুই পালা কেন? মাসি চলে আসছে, পালা পালা। আই বিনু! হ্যাঁ, আবার আবার শুরু করেছিস তুই? হ্যাঁ, এই বৃষ্টিতে ভিজে একসা হচ্ছিস। বলি অসুখ হলে ওষুধ কেনার টাকা কে দেবে বল? বল, মুখে বল, কথা নেই। চল, মাসি ছেড়ে দাও কেন? চল। ওরে ছাড়ি দাও মাসি। আজ তোকে দেখ কথা বলি। মাসি ছেড়ে দাও কেন? চল, চল। আরে মিঠু, মেয়েটা তো বড় হয়েছে, ওর এবার শাড়ি দাও না। এত বড় মেয়ের গায়ে হাত তোলা দেখি ঠিক বটে? না, তোমার কথাই ছেড়ে
জিজ্ঞেস করো যে কটা মূর্তি রং করেছে? একটা। তারপরেই তো এই বাদলাটা এলো বটে। কি? একখানা মূর্তি রং করেছিস সকাল থেকে? 100 টাকায় কি হবে শুনি? হ্যাঁ, বাপ মা তো লাই, সব দায়িত্ব তো আমার। এই ভেঙ্গিপনা হয়ে নেচে নেচে বেড়ালে দিন চলবে? বলি তোর পেটের টাকা খরচ আছে নাকি? হ্যাঁ, চল আস্তে ঘরে চল, তোর মজা আমি দেখাচ্ছি। চল চল বলছি। কনক 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 কনক। করো, তোকে ডাকছে কেন বলতো? জানি না তো মা। मोगैम्बो खुश नहीं हुआ है। কোনদিন নির্ঘাত কিছু একটা করেছে জানো। আমি কনক, কি যে করিস না তুই, একটু তো দেখে শুনে রাখা, তাতেও সমস্যা। আরে চলো চলো, আমরা গিয়ে দেখি গিয়ে। কনক কোথায়? কনক কোথায়? কনক কোথায়? বৌদি ডাকছিলে? আসলে আমি না ওদিকে একটু হরি হরি মরি মরি। ওরে বলি দিন রাতে মাদব মাদব করে হেদিয়ে মরলে চলবে? হ্যাঁ, ঘরের কাজটা তো করতে হবে নাকি? ঘর মোছা, বাসন মাজা, কাপড় কাচা, সারাদিন শুধু মাদব মাদব করে যাচ্ছে আর পেটটি ভরে গিলে যাচ্ছে কাজে ফাঁকি দিয়ে। বলি কাম কাজ তো কিছু করতে হবে নাকি? ঘরে এত কষ্ট দাও কেন মিঠু? বিটি তো সারাদিন কাম কাজ করে বটে। ও বিটি ওঠ, মা ওঠ। তোমার পেটের বেটি সে তো কম বড় হয় নাই।